আমরা 5 তারিখের পরে 5 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না। বিগত সরকার বলেছিল আওয়ামী লীগ যদি পতন হয় তাহলে একদিনে 5 লক্ষ মানুষকে হত্যা করা হবে। আপনারা বলেন কি 50 জনকে হত্যা করা হয়েছে? 100 জনকে হত্যা করা হয়েছে। তারা এই ধোয়া তুলে দীর্ঘ 15 বছর আমাদের উপর থেকে আমাদের উপর নির্যাতনের চালাচ্ছিল। সম্মানিত সুধীবৃন্দ, এই 5 দিন আমরা মসজিদে মসজিদে এলান করে মসজিদ ভিত্তিক মহল্লা ভিত্তিক কমিটি করে আমরা পাহারা দিয়েছি, বাংলাদেশ ব্যাংক পাহারা দিয়েছি, আমরা সরকারি ভবনগুলো পাহারা দিয়েছি। এখানে আমার অনেক ইমাম সাহেবরা আছেন। সিলেট নগরীতে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্ত পর্যন্ত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সক্রিয় সদস্যগণ পুলিশের ভূমিকা পালন করেছেন, রেলের ভূমিকা পালন করেছেন। 13 তারিখ সিলেট সার্কিট হাউসে আমরা তৎকালীন ডিসি সাহেব, তৎকালীন এসপি সাহেব সহ প্রশাসনের লোকদেরকে নিয়ে আমরা আমাদের কার্যক্রম তুলে ধরেছি। যারা ছিলেন একটু হাত উঠান ওই মিটিংয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথিকে আমরা আশ্বস্ত করতে চাই, দেশের যে কোনো দুঃসময় মুহূর্তে আমরা পাশে আছি, পাশে থাকবো। আমাদেরকে রাজাকার, আমাদেরকে আলবদর, আমাদেরকে পাকিস্তানপন্থী যদি বলে গালি দেন তাহলে আর কিন্তু আমরা কাউকে ছাড় দিব না। সবাইকে আজকের এই সুন্দর এবং এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা এখানে আসছেন এবং অনেক পরিবার, যে শিলামের একটা পরিবার আজকে 1 বছর থেকে সিঙ্গাপুর ট্রিটমেন্ট নিয়ে এসেও ঢাকায় এখন সিএম হাসপাতালে আছে। আমরা এখানে 2 জন ব্যক্তিকে পাচ্ছি, স্যার আখতারুজ্জামান সাহেব এবং আমাদের ইবনে সিনার চেয়ারম্যান সাহেব আসছেন, জামাতে ইসলামী বাংলাদেশ সিলেট জেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। এখানে 2 জন 2 হসপিটালের দায়িত্বে আছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের ইমাম সাহেবগণ হসপিটালে গেলে আপনারা সুযোগ সুবিধা পান কি পান না? দেখেন এই যে 27 নম্বর ওয়ার্ডের সভাপতি একটু হাত উঠান, 18,000 টাকা বিল আছে। আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিছি যে আমার একজন ইমাম সাহেব এখানে আসেন, 8,000 টাকা মওকুফ করে দিয়েছে। এই যে আব্দুল মোনান সাহেব কোথায়? এই যে হাত উঠাইছেন, এই গত সপ্তাহে রিলিজ নিয়ে আসছেন মাউন্ট এগুলো থেকে। আজকে ওনারা আমাদের সেবার জন্য এগিয়ে আসছেন। আমরা দেশের সেবা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা নির্ধারিত সময় 1টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে চেষ্টা করব। তো আজকে দেখছেন আপনারা আমাদের মঞ্চ আলোকিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সিলেট জেলা আমির জনাব এবং সিলেট 1 আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরো তশরিফ এনেছেন কুদ্দুসুল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরীর নায়েবে আমির জনাব হাফিজ মাওলানা আলিফতাউদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে একজন জুলাই যোদ্ধার পক্ষ থেকে আমরা কথা শুনব। যিনি আমাদের মাঝে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহ্বায়ক জনাব দিলওয়ার হোসেন। জনাব দিলওয়ার হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত গণ্যমান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার বাংলাদেশের প্রাণের ইমামবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমাদের জুলাই যোদ্ধাবৃন্দ, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা জানি গত বছর 24-এর এই সময়ে আমরা কি দিন অতিবাহিত করেছি। আমরা জানি আমাদের মধ্য দিয়ে কি দিনগুলা গিয়েছিল
আমরা প্রাণের ভয় না করে আমরা রাস্তায় নেমে এসেছি, যেখানে অংশগ্রহণ ছিল বাংলার প্রত্যেকটা মানুষের। বিশেষ করে আপনারা মসজিদগুলোকে আমাদের আশ্রয়স্থল করে গড়ে তুলেছিলেন। মসজিদগুলা থেকে এলান হয়েছিল, আমরা জানি 4ই আগস্টে সিলেটের নাইমপুরের এদিকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ যেভাবে হামলা করেছিল, মানুষ প্রাণ বাঁচাতে মসজিদের ভিতর গিয়ে আশ্রয় নিয়েছিল। মসজিদগুলা থেকে এলান হয়েছিল, এলাকাবাসী আপনারা বের হয়ে আসুন, যা যা আছে তা নিয়ে এই তেজিসকে প্রতিহত করুন। আপনারা বরাবর বাংলাদেশের প্রত্যেকটা যৌক্তিক দাবিতে আপনাদের অংশগ্রহণ থাকে, কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হন। আপনাদের অনেকগুলো দাবি আমি দেখেছি। আমার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের পক্ষ থেকে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে, একজন ছাত্র পক্ষ থেকে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পক্ষ থেকে আপনাদের এই দাবিগুলোর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। এখানে অনেক অন্য ব্যক্তিগত আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে এতটুকু বলতে চাই, যদি নতুন করে কোনো পেশির জন্ম নেয়, নতুন করে যদি কোনো সংসার জন্ম নেয়, নতুন করে যদি কোনো চাঁদাবাদ জন্ম দেয়, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের মসজিদগুলোতে বয়ান করতে হবে। যেভাবে আপনারা ঘুষ, সুদ এগুলোর বিরুদ্ধে মানুষকে সচেতন করেন, ওই সন্ত্রাসদের বিরুদ্ধে আপনাদের প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এরপরে সংক্ষিপ্ত বক্তব্য শুনব। জনাব মাওলানা শাহ মমশাদ আহমদ, মুহাদ্দিস ও সেক্রেটারি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাওহীদি কারখানা সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে কেরাম, আমি খুবই সংক্ষেপে দুটি কথা আপনাদের সামনে বলবো। আমি তো বিশ্বাস করি যে সমস্ত জুলাই যোদ্ধা ভাইয়েরা বক্তব্য রেখেছেন তাদেরকে আমি স্লাউট জানাই। আর আমি মনে করি বিগত ফেসিবাদের সময় দীর্ঘ 17 বছর যাবৎ সত্যিকার অর্থে দীর্ঘ 17 বছর যাবৎ যারা জুলাই যুদ্ধ হিসাবে কাজ করেছেন, সেই জুলাই যুদ্ধ হচ্ছেন আইম্মায়ে কেরাম। বলতে পারেন কিভাবে? পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মুসা এবং ফিরআউনের ঘটনা। কেন? যুগে যুগে ফেসিবাদ আসবে আর তার মোকাবেলায় মুসা আসবে, আর সেই মুসার ভূমিকায় ছিলেন আইম্মায়ে কেরাম। আমি জানি যখন আপনার ফিরআউন মুসার ঘটনা বলতেন, এক গুরের কাজ জ্বালা শুরু হতো। আমি জানি মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করার কারণে, ফিরআউনের পরিণতি বর্ণনা করার কারণে অনেকের চাকরি দিয়েছে, অনেকের উপর আঘাত এসেছে। আমি দাঁড়িয়ে যাচ্ছি, এরাই হচ্ছেন সত্যিকার জুলাই যোদ্ধা। তাদের তালিকা করে তাদেরকে সম্মানিত করতে হবে। আমরা একটি সুযোগ পেয়েছি, যেটা জুলাই হাদাইবার পর সারা বিশ্বে ইসলামের দাওয়াতের জন্য সুযোগ এসেছিল। আমরা জুলাই বিপ্লবের পর সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর জেলাকে আমি ধন্যবাদ জানাই। তাদের সাথে নিয়ে দাওয়াতি কাজের মাধ্যমে দীর্ঘ 700 বছরের চলে থাকা শাহজালাল মাজারকে আমরা কুরুষিতমুক্ত করতে পেরেছি। 3 নম্বর, আমি শেষ কথা বলবো, এখানে মসজিদ নীতিমালার কথা বলা হয়েছে। আমার দাবি হচ্ছে আলা ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদে একমাত্র আল্লাহর রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলতে পারে না। আমার দাবি হচ্ছে সারা বিশ্বের সেরা দুই মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববীর যে সভাপতি, তার নাম হচ্ছে খাদিমুল হারামাইন। আমার দাবি হচ্ছে মসজিদগুলোয় কোনো সভাপতি থাকবে না, প্রধান
তা হবে প্রধান খাদিম, সেক্রেটারি যে হবে 2 নম্বর খাদিম দিতে হবে। তারা বুঝতে হবে আমরা মসজিদের খাদিম, মসজিদের সভাপতি এবং নেতৃত্ব এবং সেখানে রাজত্বের জন্য আমি আসি নাই। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে এই কথাই বলবো, সব সময় আপনারা যেভাবে মসজিদের নেতা, সমাজের নেতা একমাত্র ভয় করি একমাত্র আল্লাহকে, আর কাউকে আমরা ভয় করি না। এই মুজিবুলের যে বিধান ইনশাআল্লাহ খুদার জমিনে খুদার রাজ প্রতিষ্ঠিত হবে। জাতীয় ইমাম সমিতি জিন্দাবাদ। মারহাবা। আমরা শুনছিলাম অত্যন্ত জ্বালাময়ী এবং উদ্দীপনামূলক বক্তব্য মাওলানা শাহ মোহাম্মদ মনসুর সাহেবের কাছ থেকে। সম্মানিত আইমায়ে কেরাম, ঐক্যই শক্তি এবং ঐক্যই সম্ভব একটি দেশকে বদলে দিতে, যার আমরা ফল দেখেছি এই 34 জুলাই। আলহামদুলিল্লাহ, এদেশের শিশু থেকে নিয়ে বৃদ্ধ আপামর জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন ফেসিবাদ তার সকল শক্তি নিয়ে যেখানে নেমেছিল, কিন্তু সেই শক্তি নিরস্ত্র, নির্ভীত, একেবারে নিরীহ ছেলে, ছাত্র, যুব, প্রৌঢ় এদের কাছে একেবারে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেজন্য আমরা চাই আগামীতে এই দেশ উলামায়ে কেরামের নেতৃত্বে সরকার গঠন হোক, এদেশ কোরআনের রাজ কায়েম হোক। এজন্য আমরা ঐক্যবদ্ধ আছি কিনা? ওয়াজের হাজিরিন, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সদস্য এবং দারুল সালাম মাদ্রাসা প্রিন্সিপাল জনাব মাওলানা শব্বির আহমদ, জনাব হাফিজ মাওলানা শিব্বির আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ইমাম সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সমাজের সবচেয়ে সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সম্মানিত আইমায়ে কেরাম, খুতাবায়ে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত আইমায়ে আযম, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই, বিগত 15 বছর ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম, মসজিদের আইমায়ে আযম এবং খুতাবায়ে আযম। তাদেরকে নির্বিঘ্নে মসজিদের মিম্বরে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয়নি। ওয়াজের মাহফিলে উলামায়ে কেরামদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের কথা বলতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাইয়ের পরে 24-24-এর অভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে সেই পুরানো কালচার, ইমামদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ওয়াজের মাহফিলে উলামায়ে কেরামদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকের এই মাহফিলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেরকে চিহ্নিত করে যারা এই পুরানো কালচারে ইমামদের বিরুদ্ধে কথা বলে, ইমামদেরকে সঠিকভাবে কথা বলতে দেয় না, তাদেরকে চিহ্নিত করে তাদের সমুচিত জবাব দিতে হবে এবং চিরদিনের জন্য তাদের মুখ বন্ধ করে দিতে হবে। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আইমায়ে আযম, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই যে টুঙ্কু কারণে আমাদের সভ্য সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব ইমামদের চাকরি চলে যায়। ইমামরা শুধু জান্নাত এবং জাহান্নামের কথা বলবেন, শুধু আসমানের উপরের কথা বলবেন, যে কোরআনের কথা বলতে পারবেন না, তিনি জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে পারবেন না, তিনি শুধু জান্নাত এবং জাহান্নামের কথা বলবেন, তিনি ইসলামী রাজনীতির কথা বলতে পারবেন না, তিনি শুধু মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের কথা বলবেন। যখন দেখা যায় তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, তখনই তার উপরে খেপে গিয়ে তার চাকরি চলে যায়। আমরা ইমাম সমিতি যদি এটা উদ্যোগ গ্রহণ করতে পারে যে কোন শরীয়ত বিরোধী কাজ ছাড়া
শরীয়তের যথাযথ কারণ ছাড়া কোন ইমামকে যদি চাকরিচ্যুত করা হয় তাহলে যথাযথ ব্যবস্থা এই কমিটির বিরুদ্ধে গ্রহণ করতে হবে। যদি একবার কোন কমিটির বিরুদ্ধে আমরা এই আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে কোন টুকু কারণে ইমামের চাকরি যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী আইমায়ে জাম, আমি পরিশেষে আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ রয়েছে এবং প্রায় 8 লক্ষ ইমাম আমরা রয়েছি। এই বাংলাদেশে এই 1 ইঞ্চি জায়গাও ইমাম সাহেবের নেতৃত্বের বাহিরে নয়, সকলেই আমাদের নেতৃত্বের ভিতরে রয়েছেন। আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, দেশ এবং স্বাধীনতার বিরুদ্ধে যদি কোনো কথা আসে, আর আমরা যদি 4 লক্ষ মসজিদ থেকে 100 জন করে যদি আমরা মুসল্লি নিয়ে যে ময়দানে দাঁড়িয়ে যাই, 4 কোটি মানুষকে নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো এবং একদিনেই বাংলাদেশের বিপ্লব সংগঠিত করা সম্ভব। এই জন্য শুধু প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধতা। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাআল্লাহ জাহিলিয়াতকে চিরদিনের জন্য কবর রচনা করা সম্ভব এবং জাহিলিয়াতের ধ্বংসস্তূপে ইসলাম সমাজ বিনির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের আওয়াজকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বাংলাদেশকে মনে করি একটি ট্রেন, আর সেই ট্রেনে বিভিন্ন বগি রয়েছে, যেমন বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন বগি রয়েছে যেমন বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন জেলা আছে, 64টা জেলা আছে, প্রত্যেকটা এক একটি ডাব্বা, প্রত্যেকটা এক একটি বগি। আমরা শুধুমাত্র ড্রাইভিং সিটে না বসার কারণে আমরা বগির মধ্যে বসে হইচই করছি। আমরা যেদিন স্টিয়ারিং হাতে নিব সেই দিন হবে আমাদের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত। আমরা কি সেই জায়গায় যেতে চাই? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ওলামা এবং আইমায়ে কেরামদের অত্যন্ত শহীদ ইবনে সিনা হাসপাতালের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান এবং সিলেট 1 আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত আগামী সংসদীয় ইলেকশনের প্রার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট জেলা আমির জনাব মাওলানা হাবিবুর রহমান, আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাথে ইবনে সিনা হাসপাতালের একটা কর্পোরেট চুক্তি আছে। আপনারা যারাই যাবেন ইনশাআল্লাহ তার কাছ থেকে সৌভাগ্য পাবেন এবং আমাদের মাউন্টেনের সাথে আমাদের একটা কর্পোরেট চুক্তি আছে, আপনারা সেখানেও পাবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিলেট জেলা এবং মহানগর ইমাম সমিতি কর্তৃক আয়োজিত আজকে বিভাগীয় ইমামদের সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের প্রধান অতিথি আমাদের সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, অত্যন্ত দক্ষ, যোগ্য, সৎ, দুর্নীতিমুক্ত ব্যক্তিত্ব আমার ভাই বাংলাদেশ সামনে উপস্থিত আছেন। ওনার নাম তো খান মোহাম্মদ এবং ওনার সাথে এখানে আসার পরেই চলাফেরা করে আমার জানা হয়েছে উনি একজন যোগ্য, দক্ষ এবং দুর্নীতিমুক্ত ব্যক্তি। আল্লাহ যেন তার হায়াত দয়ার করবে। আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাই যে অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশটা পেয়েছি, কথাটা ঠিক কিনা বলা? এই পরিবেশে আমাদেরকে ঠিক করতে হবে। এটা যদি আমরা কাজে না লাগে তাহলে আমাদের এই বিষয়ে মুসলিমের উপর একটা হাদিস আছে, আমি দেখাতে আমাদের বলেছেন লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার ওয়া লা তাহাদ্দুনা আলাল খায়র আল্লাহ ইয়াসতান্নাকুমুল্লাহু জামিআন। যে তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের প্রতি মানুষকে নির্দেশ দিতে, খারাপ কাজ থেকে জাতিকে বাঁচিয়ে রাখবে, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে।
যদি এই তিনটি কাজ তোমরা না করো তাহলে তোমাদের সবাইকে আল্লাহর কোনো আযাব এসে ধ্বংস করে দিতে পারে। অথবা কিছু লোক করলো, বেশি লোক করলো না, তাহলে আল্লাহ রাসূলের হাদিসে বলছেন যে তোমাদের মধ্যে যারা খারাপ লোক তাদেরকে তোমাদের কর্তৃত্ব তাদের হাতে চলে যাবে। যদি এই তিনটা কাজ তোমরা হক আদায় করে না করো, কিছু লোক করলো, সবাই বাদ দিয়ে দিলে তো আসলে আল্লাহ শেষ করে দিবে। কিছু লোক করলো আর বেশি লোককে বাদ দিয়ে দিল, তাহলে তোমাদের মধ্যে থেকে যারা খারাপ লোক তারা এই সমাজের কর্তৃত্বে চলে যাবে, তোমাদের উপরে জুলুম করবে। সুম্মা ইয়াদু খিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম, যে তোমাদের ভালো লোকগুলো দোয়া করবে, একটা দোয়াও কবুল হবে না। এই অতীতে আমাদের এই ঘটনা হয়েছে কিনা বলে, হয়েছে কিনা? সুতরাং এখন যদি এই সুযোগ আমরা পেয়েছি, এইটা যদি কাজে না লাগাই, তাহলে আবার কিন্তু এই অবস্থায় আমরা চলে যাব। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটা যারা করে দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে সাথে নিয়ে তাদের কথা স্মরণ করছি। আল্লাহ যেন তাদের সকল কুরবানিকে কবুল করে সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, এই সব কিছুর পরে একটা নির্বাচন আমাদের সামনে আসছে। এই নির্বাচনটাকে সামনে রেখে আমরা কি করবো? দেখেন, ফেরাউনের পলিসি ছিল খন্ড খন্ড করে দেওয়া, বনি ইসরায়েলকে খন্ড খন্ড করে দিয়ে তার বগলে একদম নিল, হামানকে নিল, হারুনকে নিল, এইগুলো কিন্তু বনি ইসরায়েলের লোক, আর বাকিদের উপরে নির্যাতন শুরু করে। এইভাবে এদের অভ্যাস হলো যে আলিম ওলামা যারা আছে তাদেরকে খন্ড খন্ড করে দেওয়া, বিভিন্ন দলের বিভক্ত করে দেওয়া। যদি বিভক্ত করে দিতে পারে ইসলাম বিরোধী শক্তি, তাহলে তারাই বিজয়ী থাকবে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তাহলে পুরো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, এই যে পরিবেশ যেটা আসছে, যেমন মক্কায় আল্লাহ রাসূল 13 বছর কাজ করেছেন, কিন্তু এখানে কিছু লোক তৈরি করেছেন, কিন্তু একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে পারেন নাই। তার মূল কারণ হলো নেতৃত্বে হাতে আসে নাই, রাষ্ট্রীয় শক্তি হাতে আসে নাই। তাই আল্লাহ রাসূল ইজ্জতের সময় দোয়া করেছিলেন, চারটা কথা বলেছিলেন যে আল্লাহ এই মক্কা শহর থেকে আমাকে নিরাপদে বাইরে করো। আরেকটা হলো মদিনা শহরে আমাকে সম্মানের সাথে প্রবেশ করাও, সেখানে যাওয়ার পরে একজন সাহায্যকারী দাও, সেখানে যাওয়ার পরে একটা রাষ্ট্রীয় শক্তি যাও, যার মাধ্যমে তোমার দিনকে আমি বিজয়ী করতে পারি। আমরা দেখলাম এই চারটা কথা আল্লাহ কবুল করলেন। শেষ পর্যন্ত একটি রাষ্ট্রীয় শক্তি তার হাতে দিলেন, এবং এই রাষ্ট্রীয় শক্তির বলে তিনি ঘুষ, সুদ, রাজধানী, বেহায়াপনা সব কিছুকে বিতাড়িত করে দিয়ে তিনি নামাজ কায়েম করলেন, যাকাত আদায়ের ব্যবস্থা করলেন, ভালো জিনিসগুলো কায়েম করলেন, খারাপ অবস্থা থেকে জাতিকে বাঁচালেন। এমন একটা সমাজ তিনি প্রতিষ্ঠিত করলেন যে সমাজে মানুষের জানের নিরাপত্তা ছিল, যে সমাজে মানুষের মালের নিরাপত্তা ছিল, যে সমাজে মানুষের ইজ্জতের নিরাপত্তা ছিল, যে সমাজে মানুষের ধর্মের নিরাপত্তা ছিল। তাই আজকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাসূলের আদলে যদি আমরা সেই রাষ্ট্র করতে চাই বা রাষ্ট্র করতে পারি, তাহলে এই সমাজে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারা আছে সবাই শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। এই ধরনের একটা সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যে একজন সুন্দরী মহিলা সব ধরনের গয়নাগাটি নিয়ে চলাফেরা করেছে, এক আল্লাহ ছাড়া কারো ভয় ছিল না। কথাটা ঠিক কিনা বলেন? এটা কিভাবে বললেন? যে হিজরতের আগে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল দাওয়াতের জন্য, নির্বাচনী ভাষায় হলো ক্যাম্পাসের জন্য মদিনায় পাঠিয়েছিলেন। তিনি 1 বছর কাজ করেছেন। এর পরের বছর আসলে যারা আসছিল 75 জন, তাদের মধ্যে থেকে 12 জনকে নকিব নেতা করে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিলেন। তারা গিয়ে ঘরে ঘরে ক্যাম্পাস করলেন, আল্লাহর দ্বীনকে বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহ রাসূলের আদর্শকে বুঝালেন, আল্লাহ রাসূলের লিডারশিপকে তুলে ধরলেন। এমন অবস্থা হলো আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন
তখন তারা আসলো, আল্লাহ রসুল 51 দ্বারা একটা সংবিধান তাদের সামনে পেশ করলেন, যেটা হলো মদিনার সনদ। এই সংবিধানের বলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা রাষ্ট্রের প্রধান হলেন। কথাটা ঠিক কিনা বলেন? তা আজকে এই পরিবেশ আসছে, সম্মানিত ইমাম ভাইরা আমার, এই নির্বাচন সামনে আসছে, এই নির্বাচনে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিবে এখানে ইমামদের ইজ্জত বাড়বে না কমবে। কথাটা ঠিক কিনা বলেন? এই নির্বাচনে আপনাকে বুঝিয়ে দিবে এখানে আল্লাহর দ্বীন কায়েম হবে কিনা বলেন? এই নির্বাচনে আপনাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ হবে কিনা এই সিদ্ধান্ত দিয়ে দিবে। তাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যারা এই নির্বাচনী কাজ করেছিলেন, আল্লাহ রাসূলকে সমর্থন তারা দিয়েছিল, ভোট দিয়েছিল, আজকে সেই কাজ করলে আল্লাহ কোরআনে যেটা বলছেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ওয়ালা ইয়ানসুরাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করছেন দেখেন, বিনা শর্তে তারা ভোটটা আল্লাহর রাসূলকে কিনা বলেন। আর যারা এই কাজটা করেছেন তাদের সাহায্যকে আল্লাহ কবুল করেছেন। আজকে আমার বিশ্বাস ইমামরা যদি জেগে উঠেন আপনাদের আত্মমর্যাদার জন্য, এ দেশকে বাঁচার জন্য, এ দেশ থেকে সন্ত্রাস দূর করার জন্য, চাঁদাবাজ দূর করার জন্য, দুর্নীতি দূর করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে কেউ আসলে এই বিজয়কে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা সবাই মিলে দেখি না একসাথে কাজ করে এখানে কোরআনের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, ইমামদেরকে শ্রদ্ধা করা জানেন এবং তাদের কথা শুনেন। আর আসুন এই দেশটাকে আমরা একটা সম্প্রীতির দেশ কোরআনের ভিত্তিতে আমরা গড়ে তুলি। আমি এই আহ্বানটুকু রেখে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি নৌশা হিসাবে সেজেছি। আর নৌশার মূল্য হলো বৈরাতির দিন ভালো সাথে টাকা, দামি বৈরাতির টাকা, তাদের নৌশার দাম বাড়ে। কথাটা ঠিক কিনা? আপনাদেরকে আমি পেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে, আমাদের জেনারেটর চালু হচ্ছে ইনশাআল্লাহ। তা আমরা এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সিলেট বিভাগের মুরব্বী, আমাদের সিলেট বিভাগের অভিভাবক, আমাদের সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় প্রধান অতিথি বক্তব্য দিবেন। তার আগে আমি ঘোষণা দিচ্ছি, আমরা আজকে যে সকল জুলাই যোদ্ধাদের আমরা অ্যাওয়ার্ড দিব, তাদের নাম ঘোষণা করছি, তারা যেন আমাদের পাশে থাকেন। আমরা মাননীয় প্রধান অতিথি বক্তব্যের পরেই আমরা প্রধান অতিথি এবং অনুষ্ঠানের অডিয়েন্সের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করবো। জনাব ফাহমিদ আল মাহদি, অনার্স দ্বিতীয় বর্ষ, সিলেট সরকারি কলেজ। হাফিজ মামুন আহমদ, পিতা মাওলানা মুনির আহমদ, যিনি জুলাই যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘদিন ছিলেন। শিবির বাজার মাদ্রাসার দাওরা হাদিসের শিক্ষার্থী হাফিজ মামুন আহমদ। এরপরে মাহবুবুর রহমান, শিক্ষার্থী শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তারপরে হাফিজ মুস্তাফিজুর রহমান, দাওয়া ইসলামিক স্টাডি, সিলেট আলিয়া। মিনহাজ হাবিব শাহী, আল হাদিস ডিপার্টমেন্ট, সিলেট সরকারি আলিয়া। মাওলানা সুহেল আহমদ, ইমাম আহ্বায়ক জুলাই যোদ্ধা সংসদ। তারপর রাশেদ আহমদ সিদ্দিক, রাশেদ আহমদ, তার বাবা আসবেন, সে এখনো চিকিৎসাধীন আছে ঢাকায়। রাশেদ আহমদ তার বাবা, তার পরিবর্তে নেবেন, সে চিকিৎসাধীন আছে ঢাকায়। মুশাহিদ আল বাহার, ঢাকা দক্ষিণ দারুল উলুম মাদ্রাসার ছাত্র। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণে একদিনে 7 জন শহীদ হয়েছেন গোলাপগঞ্জে। সেই 7 জন শহীদানদের সাথেই এরাও শহীদ হয়ে যেতে পারত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দিয়েছেন, সেখানে গুলিবিদ্ধ হয়েছিল মুশাহিদ আল বাহার। আখতার হোসেন, জামিয়া মাদানিয়া কাজীবাজারের ছাত্র। আদনান মাহমুদ তামিম, সিলেট এনএজি ইসলামী মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তার, তিনিও সমন্বয়ক ছিলেন। মাওলানা সিরাজুল ইসলাম ইমাম, উসমানী মেডিকেল কলেজ, জিয়া হোসেন। এরপর জনাব রায়হান আহমদ। প্রোগ্রাম তো এবছর চলে, আমার সকালে তো আমি আপনার লগে যোগাযোগ করি তো জনাব রায়হান আহমদ, তারপরে জনাব মামুন আহমদ, রাজারগাঁও মাহমুদুল উলুম মাদ্রাসা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা প্রস্তুত থাকবেন। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি
সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় তার গুরুত্বপূর্ণ প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন। তারপরেই আমাদের অনুরোধ থাকবে এখানে যারা প্রশিক্ষণার্থী ইমাম সাহেবগণ আছেন তারা তাদের খাবার রেডি আছে, তারা খাবার খেতে তারা চলে যাবেন ডরমিটরিতে। আর যারা আমাদের অন্য এখানে ডেলিগেটও আসছেন তারা বসবেন, আমরা জুলাইদের তাদেরকে সম্মাননা দিব। তারপর সভাপতির বক্তব্য শেষের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করবে ইনশাআল্লাহ। জি, সকলের জন্য আপ্যায়ন আছে, ওনাদের জন্য সেখানে রেডি, আর আপনাদের জন্য ইনশাআল্লাহ বক্স আমরা আপ্যায়ন করব। আপনারা কেউ আপ্যায়ন ছাড়া এখান থেকে যাবেন না। আপনার লাইভে এগুলো করা সম্ভব নয়। আমি বলছি তার অবধি ভালো লাগে, বুঝলে তো আমি সকাল থেকে এও থাকি পাইলাম পাই না। তো ইসলামিক প্রোগ্রাম হইতো যারে স্কুলে তার মাথাত মাইনে বলতে চাই জাতীয় ইমাম সমিতি সিলেট বিভাগের উদ্যোগে বারে বারে কইছি জাতীয় ইমাম সমিতি 24শে জুলাই বিপ্লবের চেতনায় স্টুডিও প্রোগ্রাম বারে বারে কইছি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের অপরিহার্যতা শীর্ষক ইমাম সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ প্রবিষ্ট শ্রদ্ধেয় ওলামায়ে কেরামবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় ইমাম সমিতির বিভাগীয় পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নির্বাহী বৃন্দ, শ্রদ্ধেয় ইমামবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমি আজকে বাংলা জাতীয় ইমাম সমিতি সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত এমন একটি পবিত্র সম্মেলনে যোগদান করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র 2 লক্ষ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে এদেশের মানচিত্র তৈরি হয়েছিল, একটি পৃথক ভূখণ্ড তৈরি হয়েছিল এবং রাষ্ট্রের জন্মের পেছনে অনেক মানুষের অবদান ছিল যে তারা একটি শোষণ, বৈষম্য এবং নিপীড়ন মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা দেখবেন এবং সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা বসবাস করবে। আমরা জানি যে রাষ্ট্রের কয়েকটি অঙ্গ রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, যেগুলো থাকলে আমরা একটি রাষ্ট্রকে রাষ্ট্র বলি। এর মধ্যে রয়েছে একটি ভূখণ্ড, রয়েছে জনসাধারণ, রয়েছে সংবিধান বা গঠনতন্ত্র এবং সর্বোপরি রাষ্ট্রের সার্বভৌমত্ব। বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীনতা অর্জনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, গণমানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব ছিল রাষ্ট্রের, সে আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব ছিল রাষ্ট্রের যারা শাসক শ্রেণী ছিলেন তাদের। আমরা একটু পেছনে ফিরে গেলে আমরা দেখতে পাই যে সেই রাষ্ট্র ব্যবস্থায় যারা শাসক শ্রেণীর দায়িত্বে ছিলেন তারা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, গণতান্ত্রিক আন্দোলনের
মাধ্যমে যে যুদ্ধ সূচিত হয়েছিল, সেই যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন। স্বভাবতই জন আকাঙ্ক্ষার রূপ ছিল যে রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে মানুষের চেতনা ছিল, সেই চেতনায় বাস্তবায়িত হবে। এই স্বাধীন অথবা মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনের পেছনে মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক সমাজ হবে, যেখানে সকলে তার অধিকার যথাযথভাবে ফিরে পাবে, যেটা আগে লঙ্ঘিত হয়েছিল। আকাঙ্ক্ষা ছিল যে মানুষের মধ্যে যে ব্যবধান, যে বৈষম্য, যে বিভেদ, সেটি দূর হবে। আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রের নামে যে সাধারণ জনগোষ্ঠীকে যে শোষণ এবং তাদের মধ্যে যে বঞ্চনার সৃষ্টি করে, সেটির মূলোৎপাটন হবে। আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী বৈষম্য সৃষ্টি হবে না, সকল মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সম্মানিত হবে এবং তাদের অধিকারগুলো যথাযথভাবে পাবে। এইসব আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠার পরে মানুষ ধীরে ধীরে বুঝতে পারল যে তারা নাগরিক হিসেবে একটি রাষ্ট্রের পক্ষ থেকে যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল, সেগুলো শাসক শ্রেণী ভুলে গেছে। তারা নিজেদের ব্যক্তি, গোষ্ঠী এবং দলীয় স্বার্থের বাইরে এদেশের গণমানুষের যে তাদের যে সুখ, সমৃদ্ধি এবং ভালো থাকার যে স্বপ্ন, সেটি তারা ভুলে গেছে। আমরা দেখেছি ৭২ থেকে ৭৫ পর্যন্ত এদেশের শাসক শ্রেণীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। তাদের দুর্নীতি, তাদের শোষণ, তাদের অপশাসন, তাদের সকল রকমের নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে যারা এই কথা বলেছিল, সেই সময় তারাই নিপীড়িত হয়েছিল। তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল, হাজার হাজার যুবককে হত্যা করা হয়েছিল। এই ফাঁসিবাদ আজকের ফাঁসিবাদ নয়, এই ফাঁসিবাদের জন্ম আরো অনেক আগে, যেটি ভুলে গেলে ফাঁসিবাদের সংজ্ঞাকে বুঝতে ভুল হবে। এবং সেই সময়ে আমরা দেখেছি সকল দলকে নিষিদ্ধ করে একটি মাত্র দল, একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা হয়েছিল। সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে রাষ্ট্র নিয়ন্ত্রিত কয়েকটি সংবাদপত্রকে অনুমোদন দেওয়া হয়েছিল। সকল মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা লঙ্ঘিত করা হয়েছিল। এবং এইভাবে একটি অবিশ্বাসপূর্ণ, একটি মানুষের অধিকারহীন একটি সমাজ যখন সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন সেখানে একটি পরিবর্তন এসেছিল। পরিবর্তনের পরে মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করেছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা কাজ করেছিল, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন সময় আরো পরিবর্তন সংঘটিত হয়েছিল। রাষ্ট্রকে যখন গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় আবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গণতন্ত্রের যারা শিখা হত্যারা ছিলেন, যারা একটি মানবিক বাংলাদেশ সৃষ্টির জন্য যারা কাজের সূচনা করেছিলেন, যারা একটি সুষম বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করছিলেন, তাদেরকে হত্যা করে আবারও সেই রাষ্ট্রকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন সামরিক শাসন এসেছিল এবং দীর্ঘায়িত হয়েছিল। পরবর্তীতে গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে আন্দোলন হয়েছে, রাজপথে মানুষ সংগ্রাম করেছে, স্লোগান দিয়েছে, রাজপথে সাধারণ মানুষ, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 90 আবার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আবারও সামরিক তন্ত্রের বিপরীতে আবারও গণতন্ত্রের পথে মানুষ যাত্রা এবং অভিযাত্রা শুরু করেছিল। সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সৃষ্টি করা হয়েছিল, যাতে মানুষ দেশের নাগরিক যাতে তাদের মতো করে তাদের নেতৃত্ব নির্বাচন
নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা সৃষ্টি করা হয়েছিল এবং এটিকে সংবিধানভুক্ত করা হয়েছিল। আপনারা জানেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা, যেটি সংবিধানভুক্ত করা হয়েছিল 2009 সালের পরে, আপনারা জানেন যে সেটিকে সংবিধান থেকে ছুড়ে ফেলার জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা এবং ষড়যন্ত্র ছিল এবং ঠিক আমাদের বিচার বিভাগের উপরে ভর করে সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে আবারও সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি ভুলণ্ঠিত করা হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে বিচ্যুত করা হলো। আপনারা দেখেছেন দু একদিন আগে একজন বিচারপতি প্রধান বিচারপতি এম খায়রুল হক, উনি এখন জেলখানার মধ্যে। উনি একটি উপকার ছিলেন ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনা ছিল সেটিকে উনি পুরোপুরি সংবিধান থেকে পরবর্তীতে এটিকে পার্লামেন্টের মাধ্যমে এটিকে অনুমোদন নিয়ে এই ব্যবস্থাকে পুরোপুরি নির্মূল করা হয়েছিল। আমি এই কথাগুলো বলার মূল কারণ হলো যে ফ্যাসিবাদ সেটি কিভাবে আমাদের দেশের জেগে বসেছিল মানুষের, সাধারণ মানুষের উপরে। আজকে 2009 সালের নির্বাচনের পরে 2014 সালের যে নির্বাচন হওয়ার কথা ছিল, গণমানুষের অংশগ্রহণ করার কথা ছিল এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচন হওয়ার কথা ছিল। আপনারা জানেন সেই 2014 সালের আগেই 2013 সালের মধ্যে সেই ব্যবস্থাকে পুরোপুরি সংবিধান থেকে বিতাড়িত করা হয়েছিল এবং এই এম খায়রুল হক উনি যখন একটি সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন, সেটিতে লেখা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো পরবর্তী 2 টার্মের জন্য এটি চলমান থাকতে পারে। পরে উনি যখন পূর্ণাঙ্গ রায় 16 মাস পরে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন, সেখানে আমরা দেখেছি উনি এই বিষয়ে কিছুই বলেন নাই। উনি পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটিকে বাতিল করার সুপারিশ করেছেন এবং যে কারণে এটির উপরে ভর করে সংবিধান সংশোধন করা হয়েছিল। আপনারা জানেন এবং এভাবেই বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি নির্বাচনে পাঠানো হয়েছিল। আজকে সেই সময় নেতৃত্ব অনেকে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের ব্রেন চাইল্ড, চিন্তাই করেছিলেন আরেকজনের কনসেপ্ট। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার অথবা কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা কারা দিয়েছিলেন, কে দিয়েছিলেন, তাদের মস্তিষ্ক প্রসূত এই চেতনাটি ছিল, চিন্তাটি ছিল, সেটিকে চিন্তায় করে বলা হচ্ছিল যে আমার ব্রেন চাইল্ড। পরবর্তী ওনার ব্রেন চাইল্ড উনি নিজে জবাই করে হত্যা করলেন। যখন যেটা নিজের পক্ষে প্রয়োজন সেটি করার নামই হলো ফ্যাসিবাদ এবং ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন, যা যা করলে আপনি টিকে থাকতে পারবেন, সেটি করার নামই ফ্যাসিবাদ। এবং যে কারণে আজকে আপনারা জানেন 2014 সালের নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যেখানে কেউ অংশগ্রহণ করে না। পরবর্তীতে ফ্যাসিবাদী চেতনার সাথে যারা নেতৃত্ব দিয়েছেন তারা দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এমন কোন প্রতিষ্ঠান খুঁজে পাবেন না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটিকে ধ্বংস করা হয় নাই, যেটিকে নিজের অনুকূলে নিয়ে আসা হয় না। যারা এই প্রতিবাদ করেছে তাদের উপরে নেমে এসেছে নির্যাতন, নিপীড়ন। যারা এই কথা বলেছে তাদের ঠিকানা হয়েছে জেলখানা। যারা এই রাজপথে আন্দোলন করেছেন তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, আয়না ঘরের মতন নিপীড়নের সেই কবরস্থান রচনা করা হয়েছে এবং এইভাবে দেশের মানুষের সত্য কথা বলার যে অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেটিকে লঙ্ঘন করা হয়েছে। এভাবে একটি চিরস্থায়ী
সাম্রাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। এবং আপনারা জানেন সেই চেষ্টার হাত থেকে কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান, কোন রাজনৈতিক কোন প্ল্যাটফর্ম কেউ মুক্ত ছিল না। এবং সর্বোপরি আমরা দেখেছি একটা ভীতির সংস্কৃতি, একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছিল এবং যে ভয়ের কারণে অনেকেই আন্দোলন মুখে হতে পারেন না এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ সৃষ্টির জন্য যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা অংশগ্রহণ করতে পারেন নাই। আজকে আমাদের কথা হলো একটি রাষ্ট্র হবে জনকল্যাণমূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র জনগণের অধিকার নিয়ে ভাববে। রাষ্ট্রের যে সরকার হবে তার জবাবদিহিতা থাকবে, জনগণের মাধ্যমে উনি ক্ষমতাসীন হবেন এবং জনগণের প্রত্যাখ্যান যদি করে উনি ক্ষমতাচ্যুত হবেন। আজকে আমরা শুনেছি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার। এই ধরনের সরকার ব্যবস্থা সৃষ্টির জন্য আমাদের এই রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল। আজকে দুর্ভাগ্যের বিষয়, এই রাষ্ট্র যারা শাসন করেছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা বিগত 15.5 বছর প্লাস আরো 2 বছর যেটি ফ্যাসিজমের এক্সটেনশন কাল আমি মনে করি। রাষ্ট্র যখন 2008 সালে যখন নির্বাচন হয়েছিল সেই সময়ে একটি দল ছাড়া সকল দল, যাতে করে তাদের কোন বক্তব্য, তাদের ম্যানিফেস্টো, তাদের কোন কথা যাতে মানুষের কাছে প্রচার করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছিল 2 বছর। তারপরে 15 বছর 7 মাস কয়েকদিন, অনেকেই বলেন 1.5 দশক, অনেকেই বলেন 15 বছর। আমি বলি আপনারা দিন গণনা করেন না কেন? ফ্যাসিজমের প্রতিটি দিনই হল একটা কিয়ামতের দিন এবং যে কারণে আজকে প্রত্যেকটা দিনকে হিসাব করতে হবে যে কতদিন এই স্বৈরাচার আমাদের জাতির এবং জনগণের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। আজকে এত কিছুর পরে আপনারা জানেন বিগত জুলাই এবং আগস্টে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের সূচনা ছিল অধিকারের প্রতিষ্ঠা এবং পুনঃপ্রতিষ্ঠা। আপনারা জানেন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে যে প্রজ্ঞাপন সৃষ্টি করা হয়েছিল বা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে কোনো কোটা ছিল না। পরবর্তীতে কিছু সংখ্যক সুবিধাবাদী শ্রেণী, সুবিধাবাদী গোষ্ঠী যারা এটির বিরুদ্ধে রিট করেছিল এবং সেই রিটের প্রেক্ষিতে সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছিল আপনারা জানেন। এবং এই প্রজ্ঞাপন বাতিলের প্রেক্ষিতে আবারও ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র সমাজ তারা রাজপথে নেমেছিল এবং 5 জুন যখন রায় প্রকাশ হয়েছিল এরপর থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল এবং ধীরে ধীরে এই আন্দোলনটি আপনারা জানেন এই আন্দোলনটি একটি অধিকারের আন্দোলন ছিল। যে অধিকারটি পূর্বে দেওয়া হয়েছিল সেই অধিকারটি আবারও হরণ করে নেওয়ার প্রেক্ষিতে ছাত্র সমাজ তাদের অধিকারের জন্য রাজপথে নেমেছিল এবং আবারও সেই অধিকার হরণের বিষয়টিকে আবার বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছিল অত্যন্ত সুকৌশলে এবং পরবর্তীতে এই প্রজ্ঞাপন বাতিলের প্রেক্ষিতে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলন ধীরে ধীরে যখন ছাত্র জনতা সম্পৃক্ত হতে শুরু করলো তখন আপনারা জানেন সেখানে দলীয় পেটোয়া বাহিনী দিয়ে সেই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, যেখানে একজন নারী পর্যন্ত সেখান থেকে মুক্ত ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের উপরে নির্মম নির্যাতন করা হয়েছিল 15ই জুলাই এবং 16ই জুলাই আপনারা জানেন যে রংপুরে শহীদ আবু সাইদের শাহাদাতের মাধ্যমে 16ই জুলাই যে রক্ত, যে পবিত্র রক্ত রাজপথে রঞ্জিত হয়েছিল, সেই রক্ত থেকে নতুন আন্দোলন সূচিত হয়েছিল। পরবর্তীতে প্রতিটি দিন এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন যে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভাগে সমন্বয়
এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের নামে নেতৃত্ব সৃষ্টি হয়েছিল এবং তাদের পেছনে হাজার হাজার লক্ষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। সম্ভবত আজান দিচ্ছি এবং সেক্ষেত্রে আপনারা দেখেছেন এটি একটি স্থানীয় আন্দোলন থেকে, ঢাকার রাজপথের আন্দোলন থেকে ধীরে ধীরে এটি একটি জাতীয় আন্দোলন রূপান্তরিত হয় এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই আন্দোলন দমানোর জন্য আপনারা জানেন পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হয়, হলে হলে রেড করা হয় এবং আপনারা একটা কথোপকথন ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন ছাত্রলীগের যে সেক্রেটারি ইনানের সাথে ফ্যাসিস্ট প্রধানের একটি টেলিফোন কথোপকথন কয়েকদিন আগে এটি ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে হলগুলোকে পুরোপুরি রেড করে এবং পুলিশ এটিকে পুরোপুরি মুক্ত করার জন্য। এরপরে পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা যখন হল থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন, আপনারা জানেন ঢাকা শহরে প্রতিটি মানুষ তার দরজা, তার বাসার ঘরের দরজা খুলে দিয়েছিল এইসব ছাত্র এবং ছাত্রীদেরকে তারা আশ্রয় দিয়েছিল। এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রক্তক্ষরণ সেটি সহ্য করতে না পেরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীরা রাজপথে নেমেছিল, আপনাদের মনে আছে। এবং সেই সময়ে এই প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, সাধারণ ছাত্র জনতা এবং অন্যান্য সকল পর্যায় থেকে সকল শ্রেণী এবং পেশার মানুষ সেই আন্দোলনে সংঘবদ্ধ হয়েছিল। তাদের সেই অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। রাজপথে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেখানে পাবলিক ইউনিভার্সিটি শুধু নয়, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, পেশাজীবী, বুদ্ধিজীবী, নারী, শিশু, কিশোর কেউ সেখানে বাকি ছিল না। এবং একটি সময় আমরা দেখেছি যে সেই সময়ে আপনারা আরেকটি কথোপকথন আপনারা শুনেছেন, যেটি বলা হয়েছে যে নিচে থেকে যদি সম্ভব না হয় আমি উপর থেকেও ব্যবস্থা করেছি যে যাতে আন্দোলন এটিকে স্তব্ধ করে দেওয়া যায়। উপরের ব্যবস্থা আপনারা দেখেছেন, উনি বলেছেন যে আমি পানি দেওয়ার জন্য উপরে হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। মুনাফিকের একটা লেভেল থাকে, আজকে সকল লেভেল অতিক্রম করে এই শীর্ষ মুনাফিক সে জনগণের সাথে প্রতারণামূলক কথা বলেছে এবং এই পানির নামে সেখানে টার্গেট করে করে স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যেই সব ছাত্র জনতা তারা ছিল নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। এই নিরস্ত্র মানুষকে হত্যা করা একটি রাষ্ট্রীয় অপরাধ। এই নিরীহ মানুষকে, নিরস্ত্র মানুষকে হত্যা করা একটি গণহত্যা। এই নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা একটি জেনোসাইড। এভাবে এই রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখার সর্বোচ্চ এবং সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা নিচে যারা ফ্যাসিজমের সাথে যারা ছিলেন, তারা যে খেলা খেলেছিলেন সেই খেলাকে দেখে উপর থেকে আল্লাহ তাআলা হাসছিলেন। উনি মনে করছিলেন তোমরা খেলো, কিন্তু আমি তো আসল খেলোয়াড়, আমার খেলা যখন শুরু হবে তোমাদের সব খেলা তখন শেষ হয়ে যাবে। এবং সে কারণেই আজকে সকল রকমের ষড়যন্ত্র, সকল রকমের চেষ্টা অপচেষ্টা, সকল রকমের ব্যবস্থাপনা, ফ্যাসিজমকে টিকিয়ে রাখার সর্বশেষ প্রচেষ্টা সবকিছু ব্যর্থ হয়ে আজকে ফ্যাসিস্ট সরকার তার পুরো বাহিনী নিয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম পালিয়ে যাওয়ার ঘটনা থাকলেও এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা যে শীর্ষ ফ্যাসিস্ট সহ সবাই পালিয়ে গেছে এবং আপনাদের বাইতুল মোকাররমের ইমাম সাহেব উনিও পালিয়ে চলে গেছে। আমাদের প্রধান ফ্যাসিস্ট, প্রধান বিচারপতি, প্রধান ইমাম সবাই পালিয়ে গেছে। এটি জাতির জন্য একটি শিক্ষা
জাতির জন্য একটি লেসন, যে অপরাধ এবং অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ কতটুকু করলে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট, যে ফ্যাসিস্টকে কখনো কেউ কল্পনা করে না যে তাদের মৃত্যুর পূর্বে এই ফ্যাসিজমের অবসান হবে, সেটি কল্পনা করে নাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতে এটি সম্ভব হয়েছে। এবং আরেকটি কারণে সম্ভব হয়েছে, সেটি হলো যখন এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, যে ঐক্যের কথা আপনারা বলেছেন, যে তেলাওয়াত আপনারা করেছেন। আজকে মনে করি ফ্যাসিজম বাউন্ডারির ওপারে চলে গেছে। কিছু ফ্যাসিস্ট বাউন্ডারির ভিতরেও কিছু ফ্যাসিস্ট আছে, বাউন্ডারির ভেতরে আছে, তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আপনি দেখবেন আপনার আশেপাশে রূপ বদল করে যখন যা প্রয়োজন পড়ে, একটি সময় দাড়ি রাখাতে অনেকে দাড়ি রাখলে তাকে টার্গেট করা হতো। আপনি আমি বলি যে ইমাম সাহেব যারা আছেন অনেকে ভয়ে কথা বলতে পারেন নাই, যেভাবে বলেছেন সেভাবেই, যেভাবে বলতে বলে সেভাবেই বলতে বাধ্য হয়েছেন। খুতবা পর্যন্ত লিখে দেওয়া হয়েছে, মোনাজাত পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। পৃথিবীতে কখনো এরকম কোন রাষ্ট্র কখনো বোধহয় কেউ দেখে নাই যেখানে মোনাজাত লিখে দেওয়া হয়েছে। আজকে এভাবে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল, সেই সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আজকে সেই সময়ে অনেকে ভয়ে দাঁড়িয়ে রাখতেন না, এখন অনেকে দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, কারণ অনেক দাঁড়িয়ে ধীরে আপনি মুনাফিক হয়েও আপনি মোটামুটি এখন আপনি বলা যায় ফ্যাসিস্ট বিরোধী হবেন, হয়ে যাবেন। সেই বিষয়ে তাদেরকে চিহ্নিত করতে হবে যে দাঁড়িয়েটা কি আসলে কোনো বিনিয়োগ, নাকি কোনো ব্যবসা, নাকি বাণিজ্য, নাকি ধর্মের। আপনি চেতনা থেকে দাঁড়িয়ে রেখেছেন, সেটাকে চিহ্নিত করতে হবে। আজকে সেই জন্যই বলি, ঘরের মধ্যে আপনার বিছানায় যদি বিষাক্ত সাপ থাকে, আপনি নিরাপদ নয়। এই জন্য আমি বলবো, এই দেশকে মুক্ত করতে হলে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের পতাকাকে চির উদ্দিন রাখতে হলে এবং এদেশের ইসলামী চেতনাকে যদি আপনি পুরোপুরি ধারণ করতে চান, এই ধরনের ফ্যাসিস্টকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা অপরাধ করেছেন, অনেকে নিজেকে বিচারের ঊর্ধ্বে মনে করতেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের জন্য যে প্রাপ্য শাস্তি, সেটি নিশ্চিত করতে হবে। আজকে ষড়যন্ত্র বুঝতে হবে এবং ষড়যন্ত্রের যে রোড ম্যাপ, সেটিকে আপনার বিশ্লেষণ করতে হবে। আজকে আমরা দেখেছি অনেক বিপ্লব হয়েছে, অনেক বিপ্লবের পরে দেখা গেছে বিপ্লবীরা দ্বিধা বিভক্ত হয়েছে। কারণ এই দ্বিধা বিভক্তির জন্য চেষ্টা প্রচেষ্টা নিরন্তর থাকে এবং সে কারণে বিপ্লবীরা যদি দ্বিধা বিভক্ত হয়, তাহলে বিপ্লব পরবর্তীতে সময় এবং সেই সমাজে মানুষের আকাঙ্ক্ষা সেই পূরণের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সৃষ্টি বা সেই ব্যবস্থাকে সুসংহত করা কঠিন হবে। এই জন্য আমি আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আপনারা বলেছেন ইমরানের চেয়ার ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই আয়াত আপনি তেলাওয়াত করেছেন, সেই আয়াতটা মনে রাখবেন। আমি আরেকটা আয়াত বলি, এই সূরা আল ইমরানের এই আয়াতের শেষের দিকে আরেকটা আয়াত আছে, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই বিষয়গুলো আমাদের ধারণ করতে হবে। আজকে আমরা মনে করি যে ছাত্র জনতার আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে যে দেশ আমাদের কাছে দিয়েছে নতুন একটি বাংলাদেশ, সেটি আমাদের জন্য আমানত। এই আমাদের সুরক্ষা হলো আমাদের সকলের ইমানের দায়িত্ব এবং সেটি সংরক্ষণ করার জন্য আমরা এখানে সবাই মিলে ইমানি চেতনায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আজকে আরেকটি আয়াত আমি তেলাওয়াত করতে চাচ্ছি,
যেটি তেলাওয়াত করার সমীচীন আমি মনে করি। যে আহ্বান আল্লাহ তাআলা যেটি সূরা নিসায় 75 এবং 76 আয়াতে যেটি আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে আমরা কতটুকু সাড়া দিয়েছি বা দেই নাই সেটি প্রমাণিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا। এই দুটি আয়াতের যে মর্মার্থ সেটি যদি আমরা ধারণ করি, কোন মুসলমান যার মধ্যে ঈমান আছে সে কখনো বসে থাকতে পারে না। রাষ্ট্র অন্যায় এবং ইসলামের বিরুদ্ধে অথবা সাধারণ মানুষের বিরুদ্ধে এবং নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, এটি স্বাভাবিক। এটি দীর্ঘদিন আমরা সম্ভবত যেভাবে করার প্রয়োজন ছিল সেভাবে করতে না পারার কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। আজকে আমরা বিশ্বাস করি এই ফ্যাসিজমের পুনর্জন্ম কখনোই হবে না যদি আমরা এই চেতনায় উজ্জীবিত থাকি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর আহ্বানে আমরা ঐক্যবদ্ধ থাকি, এই ফ্যাসিজম আর কখনো ফিরে আসতে পারবে না। যে স্বপ্ন তারা বারবার দেখছে, মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখাচ্ছে, আপনারা ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকুন। আমাদের বিজয়, ইসলামের বিজয়, এদেশের মানুষের বিজয়, জনতার বিজয় সুনিশ্চিত। আজকে জাতীয় ইমাম সমিতি আজকে আপনাদের উদ্যোগে আজকে যে সম্মেলন, সেই সম্মেলনের সাফল্য কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে ইমাম সাহেব যারা রয়েছেন বিভিন্ন মসজিদে, তাদের যে মর্যাদা, তাদের যে অধিকার এবং তাদের যে রাষ্ট্রীয় যে আনুকূল্য সেটি যেন ওনারা যথাযথভাবে পান। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সকল আনুকূল্য যাতে প্রদান করা হয় সে আহ্বান জানাচ্ছি। আপনার ইমাম মুয়াজ্জিন ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ব্যাংকের কথা বলেছেন, এটি নিয়ে আমি কথা বলবো। আমি ধর্ম মন্ত্রণালয় এবং ধর্ম উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমি অবশ্যই কথা, আপনারা বলেছেন 1000 কোটি টাকা হলে আপনাদের এই ব্যাংক হবে। আমার বিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করেছে, এই পাচারকৃত অর্থ ফিরিয়ে নিয়েছে, এদেশে 1000 কোটি টাকা শুধু নয় 1 লক্ষ কোটি টাকার ব্যাংক নির্মাণ করা সম্ভব। আজকে মসজিদ ব্যবস্থাপনা যে নীতিমালা সেটির বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের যে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম যেটি নিয়ে কথা আপনারা বলেছেন এবং প্রাইমারি ক্লাস এবং ক্লাস 1-2 বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকা বেতনের কথা বলেছেন। আসলে আজকে সবচেয়ে কষ্ট লাগে যেটি যে মানুষের জন্য যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানুষই সবচেয়ে বেশি অবহেলিত ছিল দীর্ঘদিন এবং যে কারণে আজকে এই অবহেলার মধ্যে ইমাম মুয়াজ্জিন খালিল সাহেবরা অন্তর্ভুক্ত ছিল। ওরা প্রথম সারিতে ছিলেন, যে অবহেলার প্রথম সারিতে ছিলেন আপনারা, যাদেরকে আমরা এখান থেকে তুলে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ কাজ করব। আজকে আমার মনে হয় যে আমি অনেক কথা বলেছি, আমাদের আজান হয়েছে। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের জন্য দোয়া করছি যে ইসলাম ইমামদের জন্য যে মর্যাদা নির্ধারণ করেছে, রাষ্ট্র সেই মর্যাদা নিশ্চিত করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। ইমাম এবং মুয়াজ্জিন সাহেব ভয়ে কথা বলতে পারেন না যে কোন কথা বললে তার চাকরি চলে যায়। এই ধরনের অবস্থা যাতে রাষ্ট্রে না থাকে সেই বিষয় নিশ্চিত করতে হবে। ওনারা যেন সাহসিকতার সাথে ইসলামের কথা বলতে পারেন এবং কারো রক্ত চক্ষুকে ভয় করে যেন সত্যকে গোপন করেন না। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব এবং আমরা মনে করি যে ইমাম এবং মুয়াজ্জিন খালিল সাহেবকে আপনাদের যে বেতনের কথা বলেছেন, আর্থিক যে বিষয়গুলোর কথা বলেছেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা মনে করি অবশ্যই রাষ্ট্র তার বিবেচনা থেকে এই বিষয়গুলো অবশ্যই যথাযথভাবে মঞ্জুর করবে ইনশাআল্লাহ। তো আজকে আমি সর্বশেষ আপনাদের যে দোয়া করছি, আপনারা হলেন রাষ্ট্রের মুখপাত্র, আপনাদের কথা
মানুষের মধ্যে ছড়িয়ে যায় চুম্বকের মতো। আপনাদের কথাগুলো মানুষ বিশ্বাস করে। আপনি ইসলামের কথা বলবেন, সত্য কথা বলবেন, মিথ্যা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য কথা বলবেন, আপনার ইমানের কথা বলবেন, আপনার রাষ্ট্রের যে সকল আজকে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন এবং সমাধানের কথাও বলবেন। রাষ্ট্রের নীতির কথা বলবেন, রাষ্ট্র কিভাবে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে সেই কথাগুলো বলবেন। আর আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি জন্য যাতে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রশাসন যাতে গণমুখী এবং জনমুখী হয়, গণ আকাঙ্ক্ষা এবং জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্রের প্রশাসন যাতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে নেতৃত্ব প্রদান করতে পারে সেই দোয়াতে আপনাদের সকলকে আবার সালাম জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং কল্যাণ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমরা অত্যন্ত তিনপতন নীরবতার মধ্য দিয়ে আমরা শুনছিলাম আমাদের সিলেট বিভাগের অভিভাবক, আমাদের সম্মানিত বরেণ্য বিভাগীয় কমিশনার মহোদয়ের প্রাণ উদ্ধার করা বক্তব্য এবং কোরআনুল কারীমের রেফারেন্স ভিত্তিক আলোচনা। আমাদের প্রাণের কথাগুলি স্যারের মুখ দিয়ে নিঃসৃত হয়েছে, ঠিক ঠিক না? আমরা চাই 8 বিভাগে এরকম 8জন বিভাগীয় কমিশনার হয়েছে ইনশাআল্লাহ। 64 জেলায় 64 জন জেলা প্রশাসক এইভাবে হোক ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সেই সকাল থেকে ধৈর্য ধরে এখানে আছেন। আপনাদেরকে এখনো পর্যন্ত আমরা কিছু খাওয়াতে পারি নাই। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সুদূর হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট জেলার সকল উপজেলা থেকে এসেছেন। আপনাদের আমরা এই কষ্টের সাথে আমরা অত্যন্ত সহানুভূতি প্রকাশ করছি। আপনারা দেখছেন যে আমাদের আজকের অনেক কেন্দ্রীয় অতিথি আরো 3 জন রয়েছেন যারা একটিবারও আপনাদের সামনে কথা বলতে পারেননি। আমাদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা শেখুল হাদিস আখতারুজ্জামান হাফিজাহুল্লাহ, আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কোরআনের আলো ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ, আমাদের আরেকজন যিনি সমগ্র বাংলাদেশে জাতীয় ইমাম সমিতির অর্থ সম্পাদক, একটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ইজহারুল হক হাফিজাহুল্লাহ, আমাদের মাঝে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সিলেট জেলা উত্তরের সভাপতি সাইফুল হাদিস উস্তাদুল আসাতিদা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি সেই শুরু থেকে এখন পর্যন্ত বসে আছেন, কিন্তু তাকে আপনাদের সামনে পেশ করতে পারিনি। এরকম আমাদের কওমি ঐক্য পরিষদের মাওলানা স্বামী মাহমুদ সাহেব আছেন, আরো অনেকে আছেন। তো আমরা আপনাদের কাছে আরো একটু ধৈর্যের পরীক্ষা নিতে চাই। আমরা এই পর্যায়ে জুলাই যোদ্ধাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। তারপরে সামান্য সময় আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ চলে যাবেন, তাদেরকে সভাপতি নিয়ে একটু ইস্তেকবাল করে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে আমরা খাবার, আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই আমাদের শরীফ, তিনি আমাদেরকে খাবারের দাবারের ব্যবস্থা করেছেন। খাবার বুঝছেন তো, আর দাবারও বুঝছেন, তার মানে এটা বুঝে ফেলেন। এইগুলো ব্যবস্থা করেছেন, আমরা তার জন্য দোয়া করি কিনা? দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার নেক মাকাসিদকে পূর্ণ করে বলে। মুআজ্জিল হাজিরিন, মাউন্ট রোড হাসপাতালের পক্ষ থেকে আমাদের জন্য ব্যাগ এবং বিভিন্ন উপকরণ ওনারা দিয়েছেন। আমরা তাদের জন্য সেই ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধির জন্য আমরা কামনা করব। এবং ইবনে সিনা হাসপাতাল এবং মাউন্ট রোড হাসপাতাল সহ সকল হাসপাতাল যেগুলো মানুষ দুর্দিনে তাদের কাছে যায়, দুঃখের শিকার হয়ে, কষ্টের শিকার হয়ে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ করে তাদের পাশে যায়, তারা যখন প্রাণ উজাড় করে আমাদের সেবায় নিয়োজিত হন, আমরা সেই সকল ব্যক্তিত্বদের জন্য আমরা দীর্ঘায়ু এবং শুভ কামনা করছি। আল্লাহ যেন তাদের মঙ্গল এবং উদ্দেশ্য হাসিল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আমাদের দায়িত্বশীলদের অনুরোধ করব প্রধান অতিথির মাধ্যমে, বিশেষ অতিথির মাধ্যমে ক্রেস্টগুলি তুলে দিবেন। জনাব তাহমিদ আল মাহদি, আপনি একটু সামনে যান। জনাব হাফিজ মামুন আহমদ, আপনিও সামনে যান। জনাব মাহবুবুর রহমান, আপনিও সামনে যান।
জি জি সবার সামনে আমি যাদেরকে নাম বলছি তারা সামনে যান। হাফেজ মুস্তাফিজুর রহমান, দাওয়া এন্ড স্টাডি, সিলেট সরকারি আলিয়া। মিনহাজ হাবিব শাহী, আল হাদিস ডিপার্টমেন্ট, সিলেট সরকারি আলিয়া। মাওলানা সোহেল আহমদ, জনাব রাশিদ আহমদের পরিবর্তে তার বাবা আসবেন জনাব সিদ্দিক মিয়া। জনাব সিদ্দিক মিয়া সাহেব তার ছেলে এখনো হাসপাতালে ঘোরাঘুরি করছে। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সে একটি কার ড্রাইভিং করে, কিন্তু তাকে সেখানে গুলিবিদ্ধ করে তার পুরোটাই ধসে যায়। এখনো তার শরীরের চামড়া এখনো নার্ভ সিস্টেম চালু হচ্ছে না। মুশাহিদ আবরার ঢাকা দক্ষিণ দারুল উলুম মাদ্রাসা। আক্তার হোসেন, জামিয়া মাদানিয়া কাদিরবাজার। আদনান মাহমুদ তামিম, ডাক্তার এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল। মাওলানা সিরাজুল ইসলাম, ইমাম উসমানী মেডিকেল কলেজ জিয়া হোসেন। রায়হান আহমদ আপনারা একটু লাইভ করতো। একাত্তরের মুক্তিযোদ্ধারা যেভাবে আমাদের কাছে সম্মানিত, আমাদের এই 24-এর মুক্তিযোদ্ধারাও আমাদের কাছে সমানভাবে সম্মানিত এবং বরেণ্য, স্মরণীয়। ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম স্মরণাক্ষরে লিখিত থাকবে, যুগ হবে যুগান্তরে তাদের নাম অনুরণিত হবে ইতিহাসের পাতায় পাতায়। আমরা স্মরণ করছি এই জুলাই যুদ্ধে প্রায় 1600 ভাই বেরাদর, মা বোন এবং আমাদের শিক্ষার্থীরা শাহাদাতের কমিয়ে সুদা পান করেছে এবং প্রায় 20,000-এর উপরে সেখানে আহত হয়ে এখনো হাসপাতালে ঘোরাঘুরি করছে, এখনো চিকিৎসাধীন আছে দেশে এবং বিদেশের বিভিন্ন হাসপাতালে। আমি আহমদ শিহাব ভাই, আপনি আমাদের সম্মানিত মেহমান মহোদয়কে একটু ইস্তেকবাল করেন। আমরা মাউন্ট এডুরা হাসপাতালের সকল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার এই গরমের মধ্যে কষ্ট করে এসেছেন, জনাব শফিকুর রহমান স্যার এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাক্তার সাহেব এসেছিলেন, তার পুরো টিম এখানে এসেছিল। আমরা সব সময় আমাদের সাথে তাদের সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত রাখতে আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জুলাই যোদ্ধাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার পরে আমরা সামান্য সময়ের মধ্যে আমাদের কেন্দ্রীয় সভাপতির বিদায়ী বক্তব্য, এরপর আরেকটি জরুরি ঘোষণা আছে যে আমাদের সিলেট বিভাগীয় কমিটির 29 জন সদস্য আপনারা দিদি ইমাম প্রশিক্ষক জনাব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের অফিসে আমরা সেখানে গিয়ে নামাজও করবো এবং সেখানে আমাদের বিভাগীয় কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হবে 2:30টার মধ্যে। আমরা সেখানে অবস্থান করব। বিভাগীয় কমিটির কেউ যাবেন না, দয়া করে আপনাদের সাথে আমাদের কেন্দ্রীয় 4 জন মেহমান প্রধান, আমাদের চেয়ারম্যান, কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি মহোদয়, ওনাদেরকে নিয়ে আমরা একটি ক্লোজ ডোর মিটিং হবে। পুরা দেশে এইভাবে বিভাগীয় সম্মেলন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান মেহমান বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের আজকে শত শত ইমাম সাহেবদের হৃদয়ের একটি কথা মাননীয় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমরা এইমাত্র আজকে এই মুহূর্তে বিভাগীয় কমিশনার মহোদয় যখন এখানে মঞ্চে বসা, তখন আমাকে বাইরে নিয়ে একজন ইমাম সাহেবের কথা বলছেন যে উনি গত জুমায় উনি আলোচনা করেছিলেন জালিমের বিরুদ্ধে, উনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছিলেন। মুতাওয়াল্লি উনি ঘোষণা দিয়েছেন যে হয়তো ইমাম সাহেব থাকবেন, না হয় আমি মুতাওয়াল্লি থাকবো। ইমাম সাহেব থাকবে, কেউ থাকুক দশা থাকবো, ইমাম সাহেব থাকবে। একটা
বিভাগীয় কমিশনার মহোদয়ের খেদমতে আকুল আবেদন জানাচ্ছি আমাদের ইমাম মুয়াজ্জিন খাদিমদের পক্ষ থেকে সিলেট বিভাগের মধ্যে যদি কোনো ইমাম মুয়াজ্জিন খাদিম খতিব অন্যায়ভাবে যদি মজলুম প্রমাণিত হয় আমি বিভাগীয় কমিশনার মহোদয় সার্বিক সহযোগিতা ওনার কাছে আবেদন করব। মারহাবা। আসসালামু আলাইকুম। আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণরত ইমাম যারা আছেন আপনারা চলে যেতে পারেন, আমরা চলে যেতে পারেন, বাকি আমরা বসে চলে যেতে পারে, তারা খাবার দাবার দরকার হলো। একটু বসেন। আমরা নামাজ পড়ে দিব, এই 45 চলে আমরা এখানে 45 শেষ করে নিব। এর মধ্যে বেড়ে খাবার দাবার সব এখানে দেওয়া হয়ে যাবে, আপনারা বসেন। আমরা এখন আমি শেখ মহিউদ্দিন সাহেব অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য দেন যে ঢাকা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট কলেজের সম্মানিত ইমাম খতিব ভাই, আপনি আপনার জ্বালাময়ী বক্তব্য 2 মিনিটের মধ্যে দিলে আমাদের সিলেটে কষ্ট করে এসেছেন, কাল সারা রাত এই বিগত রাত ঘুমান নাই, তারপরে সকাল থেকে না ঘুমিয়ে এখানে এসেছেন একটিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সিলেটের আজকের বিভাগীয় মহাসম্মেলনে প্রত্যন্ত অঞ্চল থেকে সম্মানিত আইমা কেরাম আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করে এবং আজকে সম্মিলিত গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায়ের শপথ গ্রহণ করার জন্য আজকে সম্মেলনে এসেছেন। এই জন্য আপনাদের সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোটা বাংলাদেশি ইমামদের যথাযথ খেদমতের অবস্থান নিরাপত্তার জন্য এবং সুন্দর সুযোগ সুবিধার জন্য দীর্ঘদিন তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি যিনি তার দীর্ঘ জীবন এই ইমাম সমিতির পিছনে ব্যয় করছেন, এখনো অসুস্থ অবস্থায় তিনি আজকে বিমানে এসেছেন। আপনাদের অনুরোধে আমরা একটি কথাই বলবো, সিলেট ইমাম সমিতি আমাদের কাছে একটি উদাহরণ। আমাদের শিহাব ভাই, এহসান ভাই এবং সিলেট কমিটি তারা যথাযথভাবে ইমামদের জন্য যথাযথ দায়িত্ব আদায় করে যাচ্ছে। এই দায়িত্ব তাদের অব্যাহত থাকবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনারা এতক্ষণ বহু আলোচনা শুনেছেন, কমিশনের আলোচনার পরে আর কোন আলোচনা আছে বলে আমার জানা নেই, কিন্তু আমি একটি স্পষ্ট কথা বলতে চাই। জুলাই বিপ্লব হয়েছে, শাহাদাত বরণ করেছে আমাদের প্রাণের ছেলেরা। এই দেশের গণতন্ত্র উদ্ধারে নিয়োজিত দীর্ঘদিনের প্রচেষ্টার অব্যাহতকারী সৈনিকরা এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, একটি সন্ত্রাস মুক্ত একটি দেশ করার জন্য, এই দেশের আলেম ওলামাদের কোরআনের ওহী জ্ঞানের বাস্তবায়নের আইন প্রণয়নের জন্য যে চেষ্টা অব্যাহত রয়েছে, সেই চেষ্টা অব্যাহত থাকবে, এটা আমি প্রত্যাশা করছি। জুলাই হত্যার উদ্দেশ্য বৈষম্য, কিন্তু এই বৈষম্য দূরীকরণ করে বাংলাদেশের আইনমাইন কেরাম 4 লক্ষ মসজিদ প্রতি জুমার নামাজে তারা খুতবা দিয়ে থাকে। সকল মতভেদ কত পার্থক্য দূর করে সকল শ্রেণীর মুসলিমদেরকে একত্রিত করে এই বৈষম্যহীন দায়িত্ব আদায় করে যাচ্ছে এই দেশের ইমামরা। নির্ভয়ে নির্ভীককে কথা বলতে চাই, দুর্নীতিমুক্ত একটি দেশ করার জন্য পবিত্র জায়গা থেকে পবিত্র কোরআনের বাণী, বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নে এই দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনে অবদান রেখে যাচ্ছে, যুগ যুগ ধরে এবং কিয়ামত পর্যন্ত রেখে যাবে, সেটা হচ্ছে এই দেশের ইমামরা। অতএব এই দেশি ইমামদেরকে যে কোনো সরকার মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনের ব্যর্থতার গ্লানি নিয়ে এই দেশের ইমামরা বসে থাকবে না, তারা তাদের নিজস্ব দায়িত্বের মাঝে
রাষ্ট্রীয়ভাবে অবস্থান তৈরির জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান করছি, আসুন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ছায়াতলে আসুন এই দেশে ইমামরা যাতে তাদের কণ্ঠ উঁচু করে অহির জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিয়ে সুন্দর রাষ্ট্র গঠনে, সোনার বাংলা গঠনে, সুন্দর সমাজ গঠনে, সুন্দর ব্যক্তি গঠনে যে দায়িত্ব অব্যাহত রেখেছে, এই দায়িত্ব যাতে আরো সুন্দর সুচারুভাবে আদায় করা যায় সেই ব্যবস্থা আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে করতে পারি। আল্লাহ তাআলা ইমাম সমিতিকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আমি আসসালামু আলাইকুম। মারহাবা। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমাদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আখতারুজ্জামান, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আখতারুজ্জামান হাফিজাহুল্লাহ। আমাদের অর্থ সচিব বক্তব্য দিতে তিনি নারাজি প্রকাশ করেছেন। আসছেন আমাদের ফাজিল গাউসিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব, একটু ইধার ভাই, একটু সবাই সিলেট ভাষা আপনাকে চিনতে চায়, একটু চিনতে চায়, একটু সামনে আসেন। আমিনুস সুন্দর, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আমিনুস সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট বিভাগকে আমরা একটা আদর্শ ইউনিট মনে করি। আজকে আপনাদের এই আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে, অত্যন্ত চমৎকার আয়োজন। আপনাদের একতা ঐক্য আমাদেরকে আগামী দিনের পথ চলাকে সুগম করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আসলে এইরকম একটা আপনারা যে জোহরের নামাজ দেখে আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা অনুষ্ঠান শেষ করে ইনশাল্লাহ এই যে গিফটগুলো আপনাদের হাতে হাতে পৌঁছেছে, তো আপনারা গিফটগুলো নেবেন, কথা কম বলবেন। আমাদের কেন্দ্রীয় মেহমানদের আমরা শিডিউল রক্ষা করতে পারি নাই, এখানে রাজনীতিবিদ আসছেন, আমাদের